সবার প্রথমেই বলি, যখন আপনি নতুন একটা চ্যানেল খুলতে যাচ্ছেন তখন সবার প্রথমেই আপনাকে ইউটিউবের অ্যাপের আপনার ইউটিউব অ্যাপটি প্রথমেই ওপেন করবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করলেই দেখতে পাবেন একদম নিচে ডান দিকে ইউ বলে একটা গোল একটা সেকশান আছে। ইউ বলে একটা গোল সেকশান আছে। সেই সেকশানটাকে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার ফোনে জিমেল দিয়ে ঠিক যতগুলো অ্যাকাউন্ট বর্তমানে রয়েছে সেই সবকটি অ্যাকাউন্ট শো করবে। ইয়েস, তখন ওখানে আপনি যে কটা অ্যাকাউন্ট আপনার আগের রয়েছে সব কটা অ্যাকাউন্টই ওখানে দেখা যাবে। ওই পেজেরই ওই সেম পেজেরই প্লাস যে বাটনটা রয়েছে ওপরে, ওইখানে যখন আপনি ক্লিক করবেন তখন চেকিং ইনফো মানে আপনার অ্যাকাউন্টটাকে চেক করা হবে। 10 থেকে 15 সেকেন্ড টাইম নিয়ে যখন চেকিংটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা পেজ ওপেন হবে। ইয়েস, একটা পেজ ওপেন হবে। সেটা হচ্ছে গুগল সাইন ইনের একটা পেজ ওপেন হবে। সেই পেজেই আপনার সেই পেজটি ওপেন হলে যদি আপনার কাছে পাসওয়ার্ড চাই তাহলে আপনার যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা আপনি এন্টার করে দেবেন। এবার বলি, ওইখানেই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েস, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে দুটো অপশান শো করবে। এইবার বলি, ওই দুটো অপশান যখন আপনাকে শো করবে তার ভিতরে একটা থাকবে ফর মাই পার্সোনাল ইউজ এবং দ্বিতীয় অপশানটি থাকবে ফর ওয়ার্ক অফ মাই বিজনেস। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আপনি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি অবশ্যই সিলেক্ট করবেন, কারণ আপনি আপনার বিজনেস পারপাসে এটা ইউজ করছেন এটা কখনোই ইউটিউবকে জানাবেন না। যে যতই আপনি এখানে আপনি পার্সোনালভাবে ইউজ করতে চাচ্ছেন সেটাই আপনি শো করবেন, যতই আপনি এখানে আপনার ট্যালেন্ট বা আপনার ওয়ার্ক বা আপনার ভিডিও কিংবা লং ভিডিও বা শর্ট ভিডিও যাই আপনি এখানে আপলোড করুন না কেন, এবং পার্সোনাল ইউজ অপশানটি চুজ করলে বেশি ভালো হয়। এবার আপনি যখন ওটা চুজ করে নেবেন তখন সেকেন্ড একটা পেজ ওপেন হবে। সেকেন্ড পেজে যেটা থাকবে সেটা হচ্ছে পেজে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটো অপশান আসবে। এখানে কিন্তু কখনোই আপনি চ্যানেলের নাম লিখতে যাবেন না। মানে এখানে আপনি আপনার নাম দিতে পারেন কিংবা যে কোনো কিছু দিয়েই আপনি এই স্টেপটা পূরণ করতে পারেন। তারপরেই আসবে জেন্ডার আর হচ্ছে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আর জেন্ডার আপনি সঠিকটাই দেবেন, কারণ পরবর্তীতে যখন আপনি ইনকাম শুরু করবেন তখন এগুলো ভ্যারিফাই হয় এবং সেক্ষেত্রে সঠিক ডেট অফ বার্থ এবং জেন্ডার যার যেটা আছে সেটা দেওয়াই ভালো। এই পেজটা কমপ্লিট হয়ে গেলে আবার নেক্সট অপশানে যাবেন। নেক্সটে থাকবে হলো একটা স্ট্রং জিমেল আইডি আপনাকে বানাতে হবে। এইখানে আপনার যে আপনি যাই লিখুন না কেন তার সাথে @.com এটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। আপনি একটা আপনার পছন্দ মতো জিমেল বানাবেন এবং এখান থেকে আবার যখন নেক্সট করবেন তখন আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে, যেখানে একটা সিম্বল, একটা নাম্বার আর লেটার, এই তিনটে জিনিসই থাকতে হবে। তাহলে সেই পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড হিসাবে এটাকে গণ্য করা হয়। এক্ষেত্রে বলে দিই, আপনি কিন্তু যে পাসওয়ার্ড আর যে জিমেলটা বানাচ্ছেন এই দুটোই কিন্তু চ্যানেলের জন্য আপনাকে কোথাও লিখে রাখতে হবে, ভবিষ্যতে যাতে আপনি ভুলে না যান, কিংবা ভবিষ্যতে এই জিমেল আর এই পাসওয়ার্ড দিয়েই আপনি অন্য কোনো ফোনে আপনার অ্যাকাউন্ট অনায়াসে আপনি খুলতে পারবেন। তাই এই দুটো জিনিস অবশ্যই অন্য কোথাও লিখে রেখে দেবেন আপনার সুবিধার্থে। এবার বলি, আপনি যখন একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন তখন আপনার ফোনের নেক্সটে একদম নিচে নেক্সট অপশানটি আবার ক্লিক করবেন। নেক্সট অপশানটি ক্লিক করলে তারপরে আপনার একটা পেজ ওপেন হবে, সেখানে আই অ্যাম ইন এই একদম নিচে লেখা থাকবে। ওই পেজের একদম নিচে লেখা থাকবে, মানে নিচে ডান দিকে লেখা থাকবে ইয়েস আই অ্যাম ইন। এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই আপনি আবার নেক্সট একটা পেজে যাবেন। সেই নেক্সট পেজে আপনার জিমেলটা মানে আপনি যে নতুন জিমেলটা বানালেন সেটা শো করবে। তারপর আপনি নেক্সট যখন ক্লিক করবেন তখন প্রাইভেসি অ্যান্ড টার্মস বলে একটা পেজ ওপেন হবে। সেখানে কিছু টার্মস লেখা থাকে ইউটিউবে, সেটা আপনি সম্পূর্ণটা পড়েও নিতে পারেন কিংবা না পড়লেও অসুবিধা নেই। নিচে লেখা থাকবে, নিচে আই অ্যাম এগ্রি এই কথাটা লেখা থাকবে। সেখানে আপনি নিচে ডান দিকে লেখা থাকবে আই অ্যাম এগ্রি, সেখানে আপনি জাস্ট আই অ্যাম এগ্রিটা ক্লিক করে নেবেন। আই অ্যাম এগ্রিটা যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার নতুন জিমেলটা
তো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। এইবার অটোমেটিক আপনি আবার ব্যাক করে যখন ইউটিউব অ্যাপে চলে যাবেন নর্মালভাবে, তখন আপনার ওইখানে আপনি যে নতুন জিমেলটা বানিয়েছেন, আপনার আর যতগুলো জিমেল আছে সেই জিমেলের সাথেই আপনি নতুন যে জিমেলটা বানিয়েছেন সেটাকে তার সাথেই শো করবে। তাহলে এই তো গেল আপনার জিমেল বানানোর প্রসেস। এখনও কিন্তু চ্যানেল বানানো তৈরি হয়নি। এরপরে আমি আপনাকে বলবো, আপনি তো নতুন জিমেল তৈরি করে ফেললেন, এইবার কিভাবে এই নতুন জিমেলে আপনি আপনার নতুন একটি চ্যানেল কিভাবে তৈরি করবেন। চলুন এবার চ্যানেলটা কিভাবে বানাতে হবে সেটাই বলছি। এইবার বলি, আপনি যখন ইউটিউব অ্যাপটা এইবার ওপেন করবেন, তখন একদম নিচে ডান দিকে ইউ বলে যে সেকশানটা থাকে, গোল যে সেকশানটা থাকে, সেইখানে যখনই আপনি টাচ করবেন বা ক্লিক করবেন, তখন আপনি নতুন যে চ্যানেলটা বানিয়েছেন, মানে জাস্ট এই যে নতুন যে চ্যানেলটা বানালেন সেই চ্যানেলটা শো করবে। সেই চ্যানেলটা জাস্ট নিচেই থাকবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। ওইখানে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেইখানে লেখা থাকবে হাউ ইউ উইল অ্যাপিয়ার, মানে এখানে প্রথমেই থাকবে পিকচার। পিকচার বলতে এখানে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য যে পিকচারটা সিলেক্ট করতে চান, মানে আপনার চ্যানেলের জন্য যে লোগোটা আপনি সিলেক্ট করতে চান, আপনাকে কিন্তু এখানে আপনাকে সেটাই সিলেক্ট করতে হবে। পাশেই দেখবেন একটা ক্যামেরার অপশান আছে, সেই ক্যামেরাতে টাচ করলে ডাইরেক্ট আপনি গ্যালারিতে চলে যেতে পারবেন। গ্যালারিতে গিয়ে আপনি আপনার পছন্দ মতো একটা পিকচার এখানে সিলেক্ট করবেন। পছন্দ মতো পিকচার সিলেক্ট করলেই তারপরে আপনি ওটাকে হচ্ছে চ্যানেলের লোগোতে নিয়ে আসতে পারবেন। পিকচারটা গ্যালারি থেকে যখন এই ফটোটা নিয়ে আসবেন, তখন সেট অ্যাজ এ পিকচার, যখন আপনি ওটা সিলেক্ট করবেন তখন সেট অ্যাজ এ পিকচার বলে যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করবেন, তাহলে ওটা অটোমেটিক আপনার চ্যানেলের লোগো হিসাবে ওটা বসে যাবে। এরপরেই থাকবে চ্যানেলের নাম। প্রথমেই যখন আপনি যখন জিমেলটা বানাচ্ছিলেন, তখন কিন্তু আমি বলেছিলাম ওইখানে কিন্তু চ্যানেলের নামটা দেবেন না, এইখানে দেবেন আপনি আপনার চ্যানেলের নাম। এইখানে আপনি আপনার চ্যানেলটাকে যে ধরনের চ্যানেল বানাতে চান, মানে আপনি যদি নাচের ভিডিও করেন, কিংবা আপনি কোনো কসমেটিক্সের ওপরে ভিডিও রাখেন, কিংবা আপনার কুকিংয়ের চ্যানেল হয়, তাহলে সেরকম বুঝে আপনি আপনার একটা সুন্দর চ্যানেলের নাম এখানে অবশ্যই বসাবেন। আর তার নিচেই থাকবে ইউজার নেম। ইউজার নেমে এখানে কিন্তু যেটাকে আমরা মানে যেটা হ্যান্ডেল হিসাবে থাকে ওটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমে আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন, কিংবা আপনার যেটা পছন্দ মতো নাম সেরকম একটা নাম আপনি অবশ্যই এখানে সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনি একটা এবার এই যে ইউজার নেম যখন আপনি সিলেক্ট করবেন, তখন সেভ বলে একটা ওপরে ডান দিকে সেভ বলে একটা বাটন আসবে, ওটাতে সেভ অপশানটা ক্লিক করবেন, তবেই কিন্তু নামটা সেভ হবে। সেই রকমই যখন চ্যানেলের নামটা আপনি সিলেক্ট করবেন, চ্যানেলের নামটা সিলেক্ট করে আপনি সেভ বাটনটায় চাপ দেবেন, তাহলে আপনার চ্যানেলের নামটাও সেভ হয়ে যাবে। এই সবকটা স্টেপ সুন্দরভাবে কমপ্লিট করলেই জাস্ট পেজের নিচে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। এইখানে ক্লিক করলেই আপনার চ্যানেলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল। এইবার আর কি, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আপনার একদম নতুন একটা। এইবার ইউটিউব অ্যাপটা ওপেন করলে আপনার লোগো সহ আপনার নতুন চ্যানেলটা আপনাকে একদম শো করবে। এইখানে ভিউজ চ্যানেল বলে যে সেকশানটা রয়েছে, ওইখানে যখন ক্লিক করবেন, আপনি ওখানে গিয়ে আপনার নতুন নতুন ভিডিও, নতুন নতুন শর্টস তৈরি করে আপনি ওখান থেকে আপলোড করা শুরু করে দেবেন। তাহলে বোঝাতে পারলাম আপনাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খুব সহজেই স্টেপ বাই স্টেপ এগিয়ে কিভাবে কমপ্লিট করা যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন, এবং নতুন একটা চ্যানেল খুব সহজেই কিভাবে তৈরি করা যায় আপনাদের আমি খুব সহজভাবে চেষ্টা করেছি বোঝানোর। আশা করি আপনারা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে নতুন একটা চ্যানেল খুব সহজেই তৈরি করে আপনাদের ক্রিয়েটিভিটি এই ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে শো করতে পারবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে, কতটা আমি ভালো করে বানাতে পেরেছি সে সম্পর্কে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের আশা অবশ্যই আমি রাখলাম। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।